২৬ জুলাই অভ্যুত্থানের পরে এখন মানুষ এমন একটা ইলেকশন চাই যেটা প্রশ্নাতীত হবে, যে ইলেকশনের ব্যাপারে আপনার কোনো প্রশ্ন উঠবে না, সুন্দর অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটা ইলেকশন হবে। কিন্তু আপনার এই ইলেকশনকে সামহাও আপনার ইলেকশনের পরিবেশকে নষ্ট করার জন্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালো টাকা বিতরণ চলছে এবং সন্ত্রাসীদের আনাগোনা আপনার নির্বাচনী এলাকাগুলোতে বেড়েছে। তা বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যুব সমাজ এবং নারী সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষকে আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ এখন একটা পরিবর্তন চাই, করাপশন ফ্রি একটা বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠনের জন্য। এবং আমাদের যুব সমাজের এখন বিশাল বেকারত্ব, আপনারা দেখছেন, বেকারত্বমুক্ত একটা বাংলাদেশ, এমপ্লয়মেন্ট তৈরি হবে, শিক্ষা এবং চিকিৎসা এইটা পড়াশোনার এবং চিকিৎসার সুযোগটা অবারিত হবে। জেলা পর্যায়ে একটা বিশেষায়িত হসপিটাল প্রতিষ্ঠার পরিকল্পনা গতকালকে আমাদের পলিসি মিটিং থেকে আপনারা জেনেছেন। এইসব পরিবর্তনের জন্য, একটা বাংলাদেশের নবযাত্রার জন্য সবাইকে আমরা বলবো যে আপনারা জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আপনারা একবার দেখেন। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক প্রতিহিংসামুক্ত সবাইকে সাথে নিয়ে একটা সম্প্রীতির বাংলাদেশ গঠন করব, যেখানে সকল ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তাদের অধিকার পাবে, নিরাপত্তা পাবে এবং সমান সুযোগ সুবিধা পাবে। আরেকটা মেসেজ আমরা ভেরি ক্লিয়ার দিতে চাই, এই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটা ইনক্লুসিভ সরকার সবাইকে সাথে নিয়ে গঠন করার কথা উনি বলেছেন। আর যদি জনগণ অন্য কাউকে রায় দেয়, তাও আমরা মেনে নেব, যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। কিন্তু এই নির্বাচনে যদি কোনো হেরফের হয় এবং কোনো এখানে প্রশ্ন উঠে, পক্ষপাতিত্ব হয়, কারচুপি হয়, তাহলে কিন্তু অভ্যুত্থান বারবার হবে। বাংলাদেশের যুব সমাজ ভয়কে জয় করেছে। এই নির্বাচনকে আপনার ম্যানিপুলেট করার জন্য প্রশাসন সহ কোনো পক্ষ যদি কাজ করে, আগামী বাংলাদেশে জনগণ, যুব সমাজ, ছাত্র সমাজ এটা বরদাস্ত করবে না এবং সেটা বাংলাদেশের জন্য একটা কঠিন পরিস্থিতি হবে। এজন্য আমরা চাই দেশের অস্তিত্বের জন্য, দেশের ভবিষ্যতের জন্য একটা সুন্দর, অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন উপহার দেওয়ার জন্য সকল পক্ষ, প্রশাসন সবাই আন্তরিক হবেন। দৈনিক আজকের বাংলা .net